আসসালামু আলাইকুম আমার প্রাণপ্রিয় ছাত্র ছাত্রী, আশা করি তোমরা ভালো আছো। ঈদের পর আমি আবার আমার ক্লাস ইংলিশ গ্রামার অর ইংলিশ ফার্স্ট পেপারের ক্লাস শুরু করতে যাচ্ছি। তো আশা করি তোমরা বাড়িতে ভালো আছো। যেহেতু আমাদের স্কুল খুলতে এখনো অনেক সময় বাকি আছে, অন্তত আরও 15 বা 1 মাস সময় বাকি আছে। এটা নির্ভর করে সরকারের ঘোষণার উপর। সেহেতু তোমরা বাড়িতে থেকে আমি আশা করব এই ক্লাসগুলোকে ফলো করবে এবং তোমরা উপকৃত হবে। তো ঈদের আগে আমরা ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স এর সিরিজ অফ সেন্টেন্স, চেঞ্জিং সেন্টেন্স আমরা করছিলাম। তো আজকে আমরা ওর পরবর্তী একটি ক্লাস আজকে তোমাদের জন্য করব। আশা করি তোমরা উপকৃত হবে। তো আমরা শুরু করতে যাচ্ছি। তো টুডেজ আওয়ার টপিক ইজ, আজকে আমরা যে টপিকটা করব, চেঞ্জিং সেন্টেন্স অর ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স, অ্যাসার্টিভ টু নেগেটিভ। অ্যাসার্টিভ সেন্টেন্স তোমরা জানো দুই প্রকার, অ্যাফার্মেটিভ এবং নেগেটিভ। এই অ্যাফার্মেটিভ এবং নেগেটিভ থেকে আমরা কিভাবে ইন্টারগেটিভ করব এবং এর ভাইস ভার্সা, ইন্টারগেটিভ থেকে আমরা আবার কিভাবে অ্যাসার্টিভ করব, এই বিষয়গুলো আজকে জানব। শুরুতেই আমরা একটা সেন্টেন্স দেখতে পাচ্ছি, হি ইজ আ বয়। হি ইজ আ বয়, এটা অ্যাসার্টিভ সেন্টেন্স। তোমরা জানো যে ইন্টারগেটিভ করার ক্ষেত্রে শুরুতে অক্সিলারি ভার্ব দিয়ে শুরু করতে হয়, এটা তোমরা জানো। তো আমাদের অক্সিলারি ভার্বগুলোকে আমরা শুরুতে নিয়ে আসব এবং এই অক্সিলারি ভার্বগুলোকে একটু পরিবর্তন করতে হয়। কিভাবে কি করতে হয় এটা আমরা জানবো। তো এখানে দেখতে পাচ্ছি হি ইজ এ বয়। তো তোমরা কি বলতে পারো এটা ইন্টারগেটিভ করলে কি হবে? দেখি তো বলতে পারো কিনা। ওকে, তো আমরা এটা যদি ইন্টারগেটিভ করি তাহলে হয় কি, ইজন্ট হি এ বয়। ইজন্ট হি এ বয়, এটা কেন হলো, কিভাবে হলো? তো আমরা যদি রুলস ফলো করি সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি বি ভার্ব যুক্ত অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে ইন্টারগেটিভ করার সময় আমাদের কি করতে হবে? প্রথমে বি ভার্ব আনতে হবে এবং বি ভার্ব এর সাথে একটা নট যোগ করতে হবে উইথ কন্ট্রাকশন। তাহলে আমাদের এখন জানতে হবে কন্ট্রাকশন কি। আসলে কন্ট্রাকশন হচ্ছে যেই অক্সিলারি ভার্ব রয়েছে সেই অক্সিলারি ভার্বকে ভার্বের সাথে একটা নট এন অ্যাপোস্ট্রোফ যোগ করে এটাকে সংক্ষিপ্ত নট ইউজ করার নামই হচ্ছে কন্ট্রাকশন। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি কন্ট্রাকশন আমরা কিভাবে করব। যেমন যদি থাকে ডু, এটাকে যদি আমরা নেগেটিভ করি ডু নটটাকে কন্ট্রাকশন করলে হয় ডোন্ট, তারপর ডাজন্ট, তারপর ডিডন্ট, এরকম, তারপর ইজন্ট, আরন্ট, এরকম ভাবে আমরা এই অ্যাপোস্ট্রোফ যোগ করে আমরা এটাকে কন্ট্রাকশন করতে পারি। তাহলে আমাদের খেয়াল করতে হবে যখন আমরা ইন্টারগেটিভ করব তখন আমরা কি করব, এই অক্সিলারি ভার্বটাকে আমরা কন্ট্রাকশন করে প্রথমে নিয়ে আসব। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি হি ইজ এ বয় হবে ইজন্ট হি এ বয় এবং শেষে একটা নোট অফ ইন্টারগেশন থাকতে হবে। যদি এটা না থাকে তাহলে কিন্তু তুমি মার্কস পাবে না। তো আমরা আরেকটা সেন্টেন্স দেখি, ইউ আর এ ব্রেভ বয়। যদি এটাকে আমরা ইন্টারগেটিভ করি তাহলে কি করব আমরা, এই যেখানে যে অক্সিলারি ভার্বটা রয়েছে সেই অক্সিলারি ভার্বটাকে আমরা প্রথমে কন্ট্রাকশন করে নিয়ে আসব। তাহলে আরন্ট ইউ এ ব্রেভ বয়, আরন্ট ইউ এ ব্রেভ বয়। ওকে, আমরা যদি এরপরে একটা সেন্টেন্স দেখি, দেখো এখানে আছে হি ইজ নট এ ফুল। এর আগের সেন্টেন্সটা ছিল পজিটিভ অ্যাফার্মেটিভ, তো এই সেন্টেন্সটা কিন্তু আবার নেগেটিভ। তো আমাদের একটা জিনিস মনে রাখতে হবে, যদি আমরা নেগেটিভ সেন্টেন্সকে ইন্টারগেটিভ করি সেই ক্ষেত্রে আমাদের এই ইন্টারগেটিভটা হবে পজিটিভ ইন্টারগেটিভ, মানে নটটা সেখানে হবে না।
তাহলে আমরা এর আগে কিন্তু পজিটিভকে ইন্টারগেটিভ করেছিলাম, সেই জন্য সেখানে আমরা একটা নট কন্ট্রাক্টেড করে এখানে যোগ করেছিলাম। তো এখানে যেহেতু এটা নেগেটিভ সেহেতু আমরা এটাকে পজিটিভ রাখবো, তাহলে এখানে নটটা উঠে যাবে। তাহলে আমরা যদি করি তাহলে কি হয়, হি ইজ নট এ ফুল, ইজ হি এ ফুল, ইজ হি এ ফুল। তাহলে যদি আমরা রুলস ফলো করি সেক্ষেত্রে আমরা দেখব বিভাগ যুক্ত নেগেটিভ সেন্টেন্সকে ইন্টারগেটিভ করার সময় কি করতে হবে, প্রথমে বিভাগ আনতে হবে, তারপর একটা সাবজেক্ট, যে সাবজেক্ট ওখানে আছে, তারপর এক্সটেনশন, নোট অফ ইন্টারগেশন। তাহলে আমরা এইভাবে এটাকে করতে পারি। ঠিক আছে, তো এখন আমরা এখানে একটা নেগেটিভ সেন্টেন্স দেখতে পাচ্ছি, হি ডাজ নট ওয়ার্ক হার্ড, হি ডাজ নট ওয়ার্ক হার্ড। এখানে তোমরা দেখতে পাচ্ছ বিভার্ব নয়, এখানে আছে ডু ভার্ব। তোমরা জানো অক্সিলারি ভার্ব তিন প্রকার, ডু ভার্ব, বি ভার্ব এন্ড হ্যাভ ভার্ব। তাহলে এখানে ডু ভার্ব, ডু ডাজ ডিড হচ্ছে ডু ভার্ব অক্সিলারি। তো এখানে হি ডাজ নট ওয়ার্ক হার্ড, এটাকে যদি আমরা ইন্টারগেটিভ করি, এটাও আমাদের কি করতে হবে, যেহেতু এখানে নেগেটিভ নট রয়েছে, এই নটটা উঠে যাবে। তাহলে শুধু এই প্রথমেই একটা অক্সিলারি ভার্ব যেটা আছে এখানে, ডু বা ডাজ বা ডিড যেটা থাকে সেটা আমাদের প্রথমে আনতে হবে। তাহলে আমরা কি করব, ডাজ হি ওয়ার্ক হার্ড, ডাজ হি ওয়ার্ক হার্ড, আমাদের এইভাবে করতে হবে। আর এখানে যেই ভার্বটা রয়েছে এখানে মূল ভার্ব, সেই মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে, এটার সাথে কোনো ধরনের এস ইএস ইত্যাদি যুক্ত হবে। ওকে, তাহলে আমরা রুলসটা যদি ফলো করি তাহলে কি হবে, অক্সিলারি ভার্ব ও মেইন ভার্ব যুক্ত সেন্টেন্সকে ইন্টারগেটিভ করার ক্ষেত্রে আমাদের এই জিনিসটা ফলো করতে হবে। এখানে বলা হচ্ছে অক্সিলারি ভার্ব ও মেইন ভার্ব, আমরা দেখতে পাচ্ছি এখানে অক্সিলারি ভার্ব রয়েছে আবার মেইন ভার্বও রয়েছে, এজন্য এখানে বলা হচ্ছে অক্সিলারি ভার্ব এবং মেইন ভার্ব যুক্ত সেন্টেন্স। তাহলে প্রথমেই আমাদের এই অক্সিলারি ভার্বটা যেটা এখানে আছে ডু ভার্ব সেটাকে আনতে হবে, তারপর সাবজেক্ট, তারপর মেইন ভার্ব, বাকি যা আছে তাই লিখতে হবে। তো আমরা যদি আরেকটা সেন্টেন্স খেয়াল করি, এটা তোমরা করো, তো চেষ্টা করো, দেখি কার কার হয়। তো দে ডোন্ট গো টু মার্কেট, তাহলে এটাও যেহেতু নেগেটিভ সেহেতু আমাদের কি করতে হবে, এটাকে নেগেটিভ অংশটা বাদ দিয়ে আমাদের অক্সিলারি ভার্বটা আগে আনতে হবে। ডু দে গো টু মার্কেট, ডু দে গো টু মার্কেট, তাহলে আমাদের এভাবে ইন্টারগেটিভ করতে হবে। আমরা এরপরে দেখব এখানে আছে হি রিডস এ পোয়েম, হি রিডস এ পোয়েম। এখানে আমরা দেখতে পাচ্ছি শুধু মূল ভার্ব রয়েছে। ঠিক আছে, তাহলে এর আগে আমরা যেটা দেখেছি প্রত্যেকটা সেন্টেন্সে অক্সিলারি ভার্ব ছিল, এখানে কিন্তু অক্সিলারি ভার্ব নেই। যদি অক্সিলারি ভার্ব ছাড়া কোনো সেন্টেন্সে আমরা ইন্টারগেটিভ করি সেই ক্ষেত্রে আমাদের কি করতে হবে, একটা অক্সিলারি ভার্ব আনতে হবে। আর এই আনার ক্ষেত্রে আমাদের খেয়াল রাখতে হবে আমরা যে কোনো অক্সিলারি ভার্বকে আনতে পারবো না, এখানে শুধুমাত্র ডু ভার্বকে আমরা অক্সিলারি হিসাবে আনতে পারবো, ডু ডাজ ডি। তো আমরা যদি এটা করি তাহলে কি হয়, যেহেতু এখানে আমরা দেখতে পাচ্ছি সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার রয়েছে এবং ভার্বের সাথে মূল ভার্বের সাথে এস বা ইএস রয়েছে, যদি এরকম থাকে মূল ভার্বের সাথে এস বা ইএস যুক্ত থাকে তাহলে মনে রাখতে হবে এখানে ডাজ আনতে হবে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের ক্ষেত্রে। তাহলে আমরা এটা যেহেতু পজিটিভ সেন্টেন্স সেহেতু এখানে আমরা নেগেটিভ ইন্টারগেটিভ করব এটাকে। তাহলে ডাজন্ট হি রিড এ পোয়েম, এখানে একটা জিনিস খেয়াল করো, এখানে কিন্তু ছিল এস ছিল রিডস, এখানে কিন্তু সেটা এস উঠে গেছে। কেন? কারণ ডু ভার্বের পরে সব সময় ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়, মানে মূল ভার্ব এর প্রেজেন্ট ফর্ম লিখতে হয়। সেই ক্ষেত্রে যদি কোনো এস ইএস থাকে তাহলে সেই এস ইএস উঠে যায়। আমরা এই সূত্রটা যদি খেয়াল করি তাহলে দেখব শুধু মেইন ভার্ব যুক্ত সেন্টেন্সকে ইন্টারগেটিভ করতে হলে কি করব, আমরা খেয়াল করব এখানে কন্ট্রাক্টেড ডু ভার্ব, মানে ডু ভার্বটাকে কন্ট্রাক্টেড করে আমরা এখানে লিখব। আমরা আগেই কন্ট্রাকশন কাকে বলে এটা আমরা দেখিয়েছি, কন্ট্রাকশন কিভাবে করতে হয়। তারপর এখানে এই যে ডু ভার্বটা লিখব সেই ডু ভার্বটা লেখার ক্ষেত্রে আমাদের খেয়াল করতে হবে টেন্স, নাম্বার ও পারসন। এই টেন্স কোন টেন্সে আছে, যদি পাস্ট টেন্সে থাকে তাহলে আমরা ডু বা ডাজ আনতে পারবো না, সেই ক্ষেত্রে আমরা ডিড ব্যবহার করব। আর প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে
দেখবো আমাদের সাবজেক্টে কোন নাম্বারে রয়েছে, সেই নাম্বার অনুযায়ী আমাদেরকে ডু এবং ডাজ আমরা ইউজ করব। তারপর এখানে সাবজেক্ট লিখবো, তারপর মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম, ভার্ব 1 মানে ভার্বের প্রেজেন্ট ফর্ম লিখতে হবে, তারপর বাকি অংশ। তো আমরা যদি আরেকটা সেন্টেন্স খেয়াল করি তাহলে দেখব, এর আগে আমরা দেখে নেই যে কন্ট্রাকশন কিভাবে করতে হয়। কন্ট্রাকশন এর আগে আমরা দেখিয়েছি ডু থাকলে ডোন্ট, ডাজন্ট, ডিডন্ট এরকম আমরা ইউজ করব। তাহলে এখানে আমরা কি করব, এখানে আমরা দেখতে পাচ্ছি হি রিডস এ পোয়েম, এখানে আমরা ডাজন্ট হি রিড এ পোয়েম, যেহেতু সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার সেহেতু এখানে ডাজ ইউজ করা হয়েছে। আমরা যদি এখানে দেখি দে প্লেড ফুটবল, তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি ভার্বটা রয়েছে এখানে পাস্ট ইনডিফিনিট টেন্সে, সেহেতু আমাদের কি করতে হবে, এখানে ডিড ইউজ করতে হবে যেহেতু এটা পাস্ট টেন্স। তাহলে আমরা কি করব, ডিডন্ট দে প্লে ফুটবল, এখানে কিন্তু প্লেড ছিল সেটা হয়ে গেছে প্লে, যেহেতু আমরা বলেছি এখানে যে ভার্বটা হয়ে যাবে মানে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তো যদি আরেকটা সেন্টেন্স খেয়াল করি, দে গো টু স্কুল, দে গো টু স্কুল, তাহলে এটা হবে কি, যেহেতু এটা প্রেজেন্ট টেন্স, ডোন্ট দে গো টু স্কুল, তাহলে আমাদের ইন্টারোগেটিভ করার ক্ষেত্রে আমাদের ভার্বটাকে খেয়াল করতে হবে, মূল ভার্ব যেখানে কোনো অক্সিলারি ভার্ব নাই সেই ক্ষেত্রে আমাদের মূল ভার্বটাকে খেয়াল করতে হবে যেখানে এস ইএস যুক্ত আছে কিনা, তারপর পাস্ট টেন্স কিনা, যদি এরকম থাকে তাহলে আমরা ওই অনুযায়ী এই তিনটির যে কোনো একটাকে আমরা ইউজ করব। ওকে, এবার আমরা দেখতে পাচ্ছি আরেকটা সেন্টেন্স, এভরিবডি লাইকস ট্রুথ, এভরিবডি লাইকস ট্রুথ। তোমরা কি বলতে পারো এটা কিভাবে ইন্টারোগেটিভ করতে হবে? দেখি তো, আমার আগে করে ফেলো, দেখি হচ্ছে কার কার। তো এভরিবডি লাইকস ট্রুথ, যদি এভরি থাকে কোনো সেন্টেন্সে, খেয়াল করছো এখানে কি রয়েছে, এভরিবডি রয়েছে। এভরি থাকলে এই সেন্টেন্সটাকে আমরা যদি ইন্টারোগেটিভ করি তাহলে হবে হু ডাজ নট, এই এভরির জন্য বা এভরিবডি, এভরি প্লাস নাউন যেটাই যুক্ত থাকে এটার সাথে, এটা আমরা কি করব, এটার পরিবর্তে হু ডাজ নট ইউজ করব। তারপর লাইক, এই যেখানে কিন্তু লাইকস ছিল, যেহেতু এখানে ডাজ নট আছে, এরপরে আমরা বলছি আগেই যে মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে, সেই ক্ষেত্রে লাইক তারপর বাকি যা আছে তা। যদি আমরা রুলসটা খেয়াল করি তাহলে দেখব এভরিবডি, এভরিওয়ান, অল যুক্ত সেন্টেন্সকে যদি আমরা ইন্টারোগেটিভ করি সেক্ষেত্রে আমাদের কি করতে হবে, এভরিবডি, এভরিওয়ান, অল উঠে হু ডাজ নট ইউজ করতে হবে। ঠিক আছে, তাহলে আমাদের খেয়াল করতে হবে যে এভরিবডি, এভরিওয়ান, অল ইত্যাদি উঠে এর পরিবর্তে আমাদের কি করতে হবে, হু ডাজ নট ইউজ করতে হবে। তারপর মেইন ভার্ব, ভার্বটা মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে। হ্যাঁ, তারপর কি করতে হবে, আমাদের বাকি যা আছে তা লিখতে হবে, শেষে একটা নোট অফ ইন্টারোগেশন লিখতে হবে। তো আমরা আরেকটা সেন্টেন্স খেয়াল করব, দেখো এখানে আছে অল হেট এ চিট, অল হেট এ চিট, তাহলে আমরা এখানে খেয়াল করব এই অল এর পরিবর্তে আমরা কি ইউজ করব, হু ডাজ নট, তাহলে হু ডাজ নট হেট এ চিট, হু ডাজ নট হেট এ চিট। তাহলে এটা তোমাদের মনে রাখতে হবে, যারা ইতিপূর্বে শিখে ফেলেছো তারা তো পারোই, আর যারা শিখনি তারা আবার খেয়াল করবে যে এখানে এই ওয়ার্ডগুলো যদি থাকে কোনো সেন্টেন্সে তাহলে এটাকে আমরা যদি ইন্টারোগেটিভ করি তাহলে আমাদের ওই ওয়ার্ডগুলোর পরিবর্তে আমাদের কি করতে হবে, হু ডাজ নট ইউজ করতে হবে। ওকে, আমরা এখানে আরেকটা সেন্টেন্স দেখতে পাচ্ছি, আই নেভার ড্রিঙ্ক টি, এখানে একটা ওয়ার্ড রয়েছে নেভার, নেভার মিন্স এটা নেগেটিভ। ঠিক আছে, তাহলে এই নেগেটিভ সেন্টেন্সটাকে আমরা কি করব, ইন্টারোগেটিভ করব। আমরা জানি নেগেটিভ ইন্টারোগেটিভ করতে গেলে এটা পজিটিভ হয়ে যাবে, অ্যাফার্মেটিভ হবে, তাহলে স্বভাবতই আমাদের কি করতে হবে, একটা অক্সিলারি ভার্ব আগে আনতে হবে। তাহলে এই ক্ষেত্রে আমরা দেখব এখানে ভার্বটা কোন টেন্সে রয়েছে, এখানে আমরা দেখছি ভার্বটা রয়েছে ড্রিঙ্ক, প্রেজেন্ট টেন্স, তাহলে আমাদের সাবজেক্ট রয়েছে আই, ফার্স্ট পারসন, তাহলে আমাদের এখানে ডু ইউজ করতে হবে। তাহলে আমরা কি করব, ডু আই ইভার ড্রিঙ্ক টি, ইভার হলো কেন, ইভার হলো এই নেভারের কারণে। তাহলে আমরা জেনে গেলাম যে যদি কোনো সেন্টেন্সে নেভার থাকে এটাকে ইন্টারোগেটিভের ক্ষেত্রে আমাদের ইভার করে ফেলতে হবে। তাহলে আমরা যদি রুলসটা ফলো করি তাহলে কি হবে, নেভার থাকলে ইভার করব, আর বাকি যা আছে আগের মতোই ইন্টারোগেটিভ আমরা যেভাবে করি, অক্সিলারি ভার্ব আনবো শুরুতে, তারপর সাবজেক্ট এবং বাকি যা আছে তা।
শুধুমাত্র এখানে পরিবর্তন কি নেভার থাকলে ইভার আনতে হবে। ওকে, এবার আমরা এভরি ফাদার লাভস হিজ সান, এখানে এভরি প্লাস নাউন। এর আগে আমরা করেছি এভরিবডি, এভরিওয়ান, অল, আর এখানে এভরি প্লাস নাউন, যে কোনো নাউন থাকতে পারে। তো এভরি প্লাস নাউন যুক্ত সেন্টেন্সকে যদি আমরা ইন্টারোগেটিভ করি সেক্ষেত্রে আমাদের কি করতে হবে? দেখো, এভরি এর পরিবর্তে আমাদের কি করতে হবে? ইজ দেয়ার এনি। এভরি এর পরিবর্তে কি করতে হবে? ইজ দেয়ার এনি, তারপর ফাদার, এরপর এই এখানে হু ডাজ নট। এখানে ফাদারের পর মানে এভরির পরিবর্তে ইজ দেয়ার এনি, তারপর নাউন, এভরির পরে যে নাউনটা ছিল সেই নাউনটা, তারপর কি করতে হবে? হু ডাজ নট ইউজ করতে হবে, একটা হু ডাজ নট, তারপর মূল ভার্ব থেকে বাকি যা আছে তা। এখানে খেয়াল করতে হবে যে ভার্বটা লিখতে গেলে তোমার এখানে কিন্তু লাভস মানে এস যোগ করা আছে, কিন্তু এখানে আমাদের কি করতে হবে? মূল ভার্বটা লিখতে হবে প্রেজেন্ট টেন্সে লাভ। আমরা যদি রুলসটা ফলো করি সেক্ষেত্রে দেখব এভরি প্লাস নাউন অথবা অল প্লাস নাউন যুক্ত সেন্টেন্সকে যদি আমরা ইন্টারোগেটিভ করি সেক্ষেত্রে কি করব? এভরি অথবা অল উঠে যাবে। এভরি অথবা অল উঠে এর পরিবর্তে ইজ দেয়ার এনি বসবে। ওকে, এভরি অথবা অল উঠে এর পরিবর্তে ইজ দেয়ার এনি, তারপরে উত্তর নাউনটি বসবে, এরপর একটা হু ডাজ নট ইউজ করতে হবে, হু ডাজ নট, এরপর মেইন ভার্ব মানে ভার্বের প্রেজেন্ট ফর্ম, তারপর বাকি যা আছে তা। তাহলে আমরা আরেকটা সেন্টেন্স খেয়াল করব এখানে, দেখি অল ম্যান হেট, অল ম্যান ওয়ান্ট হ্যাপিনেস, অল ম্যান ওয়ান্ট হ্যাপিনেস। এখানে অল ম্যান, ম্যানটা প্লুরাল রয়েছে, তো সেক্ষেত্রে আমরা কি করব? এখানে অল এর পরিবর্তে আমরা কি করব? ইজ দেয়ার এনি ইউজ করব। তো আমরা দেখি ইজ দেয়ার এনি, তারপর এখানে ছিল ম্যান, এমইএন প্লুরাল, এটা হয়ে যাবে কিন্তু সিঙ্গুলার, কারণ এনির পরে সিঙ্গুলার বসে। ওকে, তাহলে ইজ দেয়ার এনি ম্যান, তারপর একটা অতিরিক্ত ফ্রেজ আনতে হবে হু ডাজ নট, হু ডাজ নট, তারপর মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম ওয়ান্ট হ্যাপিনেস। ওকে, তাহলে all men want happiness. Is there any man who does not want happiness? এরকম করতে হবে। তো আমাদের একটু ভালো করে খেয়াল করতে হবে, এই দুইটা কিন্তু মানে একই রকম, তো সেই ক্ষেত্রে একটু পরিবর্তন আছে। এইভাবে করা যায়, আবার ওই আগে আমরা যেভাবে করলাম ওভাবে করা যায়। তো এরপর দেখো এভরি প্লাস নাউন যুক্ত সেন্টেন্সে যদি মাস্ট ইউজ করা হয়, এর আগে আমরা যেটা দেখেছি সেখানে ভার্ব ছিল, নরমাল ভার্ব ছিল, এখানে কিন্তু মাস্ট ইউজ করা হয়েছে। যদি মাস্ট থাকে তাহলে আমাদের কি করতে হবে? দেখো এভরি ম্যান মাস্ট ডাই, তাহলে ইজ দেয়ার এনি, এই এভরির পরিবর্তে ইজ দেয়ার এনি, তারপর ম্যান, এরপর হু উইল নট, ওই আগে ছিল হু ডাজ নট, এখানে হবে হু উইল নট, মাস্ট থাকার কারণে হু উইল নট ইউজ করতে হবে। তাহলে আমরা যদি রুলসটা ফলো করি সেক্ষেত্রে আমাদের কি করতে হবে? দেখো এখানে আছে এভরি প্লাস নাউন যুক্ত সেন্টেন্স এ যদি মাস্ট ইউজ করা হয়, যদি মাস্ট থাকে, সেই মাস্টের কারণে আমাদের কি করতে হবে? ডাজ নট, আগে ছিল ডাজ নট, সেই ডাজ নট উঠে গিয়ে হবে উইল নট। তাহলে এখানে আরেকটা জিনিস নতুন পেলাম আমরা, সেখানে মাস্ট, এই মাস্টের পরিবর্তে হবে কি? হু উইল নট। ওকে, তাহলে আমাদের এটা ভালো করে খেয়াল করতে হবে। ঠিক আছে, তাহলে এভরি ম্যান মাস্ট ডাই, কি হবে? ইজ দেয়ার এনি ম্যান হু উইল নট ডাই, ইজ দেয়ার এনি ম্যান হু উইল নট ডাই, এর আগে ছিল হু ডাজ নট, সেটা হবে হু উইল নট। ওকে, এবার আমরা দেখব নাথিং ক্যান প্রিভেন্ট মি ফ্রম পিএইচডি, নাথিং ক্যান প্রিভেন্ট মি ফ্রম পিএইচডি। তাহলে এখানে নাথিং রয়েছে, নাথিং যুক্ত সেন্টেন্সকে আমরা কিভাবে ইন্টারোগেটিভ করব? দেখো নাথিং থাকলে এটা কিন্তু সাবজেক্ট হিসেবে রয়েছে, এই নাথিংটা যদি কোনো সেন্টেন্সে নাথিং সাবজেক্ট, ভার্বের সাবজেক্ট হিসেবে থাকে, সেই ক্ষেত্রে কি করতে হবে? এই নাথিং এর পরিবর্তে আমরা দেখতে পাচ্ছি এখানে একটা হোয়াট ইউজ করা হয়েছে, হোয়াট ইউজ করলে বাস হয়ে গেল, বাকি যা আছে সব ঠিক থাকবে। তাহলে এখানে আছে নাথিং ক্যান প্রিভেন্ট মি ফ্রম পিএইচডি,
এটা যদি আমরা করি তাহলে কি হয়, হোয়াট ক্যান প্রিভেন্ট মি ফ্রম পিএইচডি। তাহলে মনে রাখতে হবে নাথিং যদি কোনো ভার্বের সাবজেক্ট হিসেবে ইউজ হয় সেক্ষেত্রে নাথিং এর পরিবর্তে আমরা হোয়াট ইউজ করব। তাহলে আমরা রুলসটা দেখে নেই। ভার্বের সাবজেক্ট হিসেবে নাথিং থাকলে সেই নাথিং এর পরিবর্তে ইন্টারোগেটিভ করার সময় আমাদের কি করতে হবে, হোয়াট ইউজ করব, আর বাকি যা আছে তা হুবহু বসে যাবে। তাহলে এটা খেয়াল রাখতে হবে। এরপর আমরা এখানে দেখতে পাচ্ছি there is nothing in my room। এখানে আবার নাথিং ইউজ করা হয়েছে ভার্বের অবজেক্ট হিসেবে। এখানে আমরা দেখতে পাচ্ছি there is nothing, is এর পরে নাথিং রয়েছে, মানে ভার্বের পর নাথিং। সেই ক্ষেত্রে আমাদের কি করতে হবে, এটা যেহেতু অবজেক্ট হিসেবে নাথিং ইউজ করা হয়েছে সেই ক্ষেত্রে লিখতে হবে is there anything, is there anything। ঠিক আছে, এটা হবে কি is there anything in my room, is there anything in my room। তাহলে এটা করতে হবে কি is there anything, এর আগে আমরা what ইউজ করেছি আর এটা হবে is there anything, মানে এই ভার্বটা আগে চলে আসবে সাবজেক্ট, এরপর নাথিং এর পরিবর্তে এনিথিং, নাথিং এর পরিবর্তে এনিথিং, তারপর বাকি যা আছে তা। যদি আমরা সূত্রটা ফলো করি তাহলে দেখবো ভার্বের অবজেক্ট হিসেবে নাথিং থাকলে আমরা কি করব, প্রথমে অক্সিলারি ভার্ব, তারপর সাবজেক্ট, তারপর নাথিং এর পরিবর্তে এনিথিং ইউজ করব। ঠিক আছে, আমরা আরেকটা সেন্টেন্স দেখি। এখানে আছে হি ডাজ নাথিং, হি ডাজ নাথিং। এখানে আবার একটা জিনিস, এর আগের সেন্টেন্সে ছিল বি ভার্ব আর এখানে আছে ডু ভার্ব। যদি ডু ভার্ব থাকে তাহলে একটা পরিবর্তন এখানে খেয়াল করতে হবে, খেয়াল করো এখানে এটা হবে ডাজ হি ডু এনিথিং। এখানে কিন্তু এই ইসটা এখানে বসছিল কিন্তু এরপরে আর কোনো ভার্ব নেই, আর এখানে যেহেতু এটা মেইন ভার্ব অথবা ডু ভার্ব, এটা মেইন ভার্ব হিসেবে বসছে এখানে, সেই ক্ষেত্রে এখানে এই ডাজ হচ্ছে অক্সিলারি ভার্ব, সাবজেক্ট, তারপরে এই ডু হচ্ছে এই মেইন ভার্ব, এই ডাজ এর মেইন ভার্ব, এরপর নাথিং এর পরিবর্তে এনিথিং। তাহলে আমাদের এখানে খেয়াল করতে হবে যে এই দ্বিতীয় সেন্টেন্সটির জন্য অক্সিলারি ভার্ব, তারপর সাবজেক্ট, তারপরে ভার্বের প্রেজেন্ট ফর্ম, মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম। যদি মূল ভার্ব থাকে তাহলে সেই মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম ইউজ করতে হবে, বাকি নাথিং এর পরিবর্তে এনিথিং, বাকি যা আছে আগের মতোই থাকবে। ওকে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। এরপর আমরা দেখব ওয়ার্ল্ডলি লাইফ ইজ নাথিং বাট এ ড্রামা। তাহলে এখানে আবার নাথিং এর সাথে আরেকটা অতিরিক্ত শব্দ আছে বাট, নাথিং বাট। তাহলে যদি কোনো সেন্টেন্সে নাথিং বাট থাকে সেই ক্ষেত্রে আমরা কি করব, দেখো সেই ক্ষেত্রে আমরা এখানে হোয়াট ইউজ করব। যদি নাথিং বাট থাকে সেই নাথিং বাটের পরিবর্তে কি করতে হবে, শুরুতেই হোয়াট ইউজ করতে হবে। এখানে আছে ওয়ার্ল্ডলি লাইফ ইজ নাথিং বাট এ ড্রামা। কি হবে, হোয়াট ইজ ওয়ার্ল্ডলি লাইফ বাট এ ড্রামা, হোয়াট ইজ ওয়ার্ল্ডলি লাইফ বাট এ ড্রামা। হোয়াট, তারপর অক্সিলারি ভার্ব, তারপর সাবজেক্ট, বাকি যা আছে তা। তো যদি রুলস হয় তাহলে কিভাবে আমরা করব, নাথিং বাট থাকলে ইন্টারোগেটিভ করার ক্ষেত্রে কি করব, হোয়াট ইউজ করব শুরুতেই, হোয়াট, তারপর অক্সিলারি ভার্ব, তারপর সাবজেক্ট, ভার্ব থেকে বাকি অংশ যা আছে আমরা লিখে ফেলবো, যেমনটি এখানে আমরা লিখেছি। নাথিং এর পরিবর্তে হোয়াট ইজ ওয়ার্ল্ডলি লাইফ বাট এ ড্রামা। ওকে, আরেকটা সেন্টেন্স দেখি। এখানে কি আছে, মাই লাইফ ইজ নাথিং বাট এ ফাইট। তাহলে আমরা কি করব, এই নাথিং বাট এর পরিবর্তে হোয়াট ইউজ করব। হোয়াট ইজ মাই লাইফ বাট এ ফাইট, হোয়াট ইজ মাই লাইফ বাট এ ফাইট। ওকে, তাহলে প্রথমেই হোয়াট ইউজ করব। এরপরে আমরা দেখতে পাচ্ছি nobody believes a liar, nobody believes a liar। তো যদি nobody থাকে সেই ক্ষেত্রে আমরা কি করব, দেখো nobody থাকলে এটাকে ইন্টারোগেটিভ করার ক্ষেত্রে who ইউজ করব, who believes a liar। অনলি nobody এর পরিবর্তে আমরা who ইউজ করব। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি nobody, none, no one যদি কোনো সেন্টেন্সে থাকে সেই ক্ষেত্রে আমরা কি করব, এই ক্ষেত্রে who ইউজ করব। nobody, none, no one এর পরিবর্তে আমরা কি করব, who ইউজ করব। যেখানে আমরা nobody believes a liar, who believes a liar। এখানে যদি আমরা দেখি none can kill a bird, none can kill a bird, তাহলে কি করব, who can kill a bird, who can kill a bird। ওকে, আশা করি তোমরা খুব ইজিলি বুঝতে পেরেছো।
এবার দেখো there is no use of this law, তাহলে এখানে একটা ওয়ার্ড রয়েছে no there is no use of, no use, তাই না? তাহলে যদি এমন থাকে তাহলে আমরা কি করব, what is the use of this law, তাহলে what is the use, there is no use থাকলে আমরা কি করব, what is the use, what is the use ইউজ করব। এখানে আমরা দেখতে পাচ্ছি there is no use এই কোন সেন্টেন্সে থাকলে এক্ষেত্রে আমরা কি করব, এটাকে পরিবর্তন করার ক্ষেত্রে there is no এর পরিবর্তে who অথবা what প্লাস অক্সিলারি ভার্ব তারপর বাকি অংশ ইউজ করব। এখানে তোমরা মনে করতে পারো যে আমরা what ইউজ করব না who ইউজ করব, সেক্ষেত্রে ব্যক্তির ক্ষেত্রে who ইউজ করতে হবে আর বাকি সব ক্ষেত্রে what ইউজ করতে হবে। তাহলে এখানে যেহেতু ব্যক্তিকে নির্দেশ করা হয়নি সেহেতু এখানে হোয়াট ইউজ করা হয়েছে। আমরা একটা নোট দেখতে পাচ্ছি এখানে ব্যক্তির ক্ষেত্রে হো এবং অন্যান্য ক্ষেত্রে হোয়াট বসবে, তবে উক্ত বাক্যের শুরুতে ইজ দেয়ার এনি এটাও ব্যবহার করা যাবে, সেন্টেন্সের শুরুতে ইজ দেয়ার এনিও ব্যবহার করা যাবে। এটাকে আমরা এইভাবে লিখতে পারি ইজ দেয়ার এনি ইউজ অফ দিস ল, is there any use of this law, এটাও আমরা লিখতে পারি is there any use of this law, ঠিক আছে? আমরা ইচ্ছা করলে এইভাবেও করতে পারি is there any এটাও ব্যবহার করতে পারি কিসের পরিবর্তে, সেই there is no use এর পরিবর্তে। আমরা আরেকটা সেন্টেন্স যদি দেখি তাহলে দেখব there is no man happier than Jamil, there is no man happier than Jamil। এক্ষেত্রে আমরা কি করব, আমরা এখানে দেখতে পাচ্ছি ম্যান মানে ব্যক্তিকে ইউজ করা হয়েছে, সেক্ষেত্রে আমরা এটা করতে পারি হু ইজ হ্যাপিয়ার দেন জামিল। তাহলে এর আগে আমরা বলেছি ব্যক্তির ক্ষেত্রে হো এবং অন্যান্য ক্ষেত্রে হোয়াট, তাহলে এখানে যেহেতু জামিল ব্যক্তি, হ্যাঁ দেয়ার ইজ নো ম্যান হ্যাপিয়ার দেন জামিল, সেহেতু আমরা এখানে হু ইউজ করব। তাহলে হু ইজ হ্যাপিয়ার দেন জামিল। আবার এটাকে আমরা এইভাবেও ব্যবহার করতে পারি ইজ দেয়ার any use করে is there any man happier than Jamil, is there any man happier than Jamil, আমরা এভাবেও এটাকে ইউজ করতে পারি। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো, এটা একটু অন্যরকম সেহেতু এটা একটু ভালো করে ফলো করতে হবে, ঠিক আছে? there is no থাকলে কি করতে হবে, there is no থাকলে আমাদের who অথবা what ইউজ করতে হবে, ব্যক্তির ক্ষেত্রে who এবং অন্যান্য ক্ষেত্রে what ইউজ করতে হবে। এরপর দেখো it is no use memorizing answer for any examination, তাহলে it is no use, it is no use থাকলে আমরা এটাকে ইন্টারোগেটিভ করার ক্ষেত্রে কি করব, it is no use থাকলে আমরা কি করব, why ইউজ করব, why ইউজ করব, why এরপর যে ভার্বটি রয়েছে আইএনজি যুক্ত সেই ভার্বটিকে আমরা প্রেজেন্ট ফর্ম করে ফেলব। তাহলে it is no use থাকলে আমরা কি করব, it is no use এর পরিবর্তে why ইউজ করব, তারপর মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম থেকে বাকি অংশ লিখব। যেমন কি এখানে আছে it is no use memorizing answer for any examination, কি হবে why memorize answer for any examination। তাহলে আমরা যদি রুলস ইউজ করি it is no use যুক্ত সেন্টেন্সকে ইন্টারোগেটিভ করার ক্ষেত্রে it is no use এর পরিবর্তে why ইউজ করতে হবে, এরপর ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস বাকি অংশ। তাহলে আমরা আরেকটা এই জিনিস খেয়াল করতে পারি it is no use এর পরিবর্তে এখানে it is no use এর পরিবর্তে is there any use of প্লাস verb ing এটাও ব্যবহার করতে পারি, আমরা এভাবে আমরা ব্যবহার করতে পারি। it is no use এর পরিবর্তে আমরা কি করতে পারি, এভাবেও এটা লিখতে পারি is there any use of, এটা এর আগে ছিল why, why এর পরিবর্তে আমরা কি করতে পারি, এভাবেও করতে পারি is there any use of, তারপর এখানে verb ing বাকি অংশ। যেমন আমরা যদি একটা एग्जांपल খেয়াল করি it is no use helping you, it is no use helping you, তাহলে it is no use helping you এটা আমরা করব is there any use of helping you, is there any use of helping you। আরেকটা কথা বলে রাখি it is no use এই শব্দটি এই ফ্রেজটির মানে হচ্ছে লাভ নেই, এই ফ্রেজটির মানে হচ্ছে কি লাভ নেই। তাহলে আমরা কি করব, এখানে আমরা যদি মিনিং দাঁড় করাই it is no use memorizing answer for any examination মানে কোনো পরীক্ষার জন্য মুখস্থ করে লাভ নেই, ঠিক আছে? তাহলে আমরা
কি করব, হোয়াই ইউজ করব অথবা ইজ দেয়ার এনি ইউজ করব। ঠিক আছে, ইজ দেয়ার এনি ইউজ অফ। এরপর দেখো লাস্ট এখানে আমরা দেখতে পাচ্ছি ইট ডাজন্ট ম্যাটার। ইট ডাজন্ট ম্যাটার, যদি কোনো সেন্টেন্সে ইট ডাজন্ট ম্যাটার থাকে তাহলে আমরা কি করব, তাহলে আমরা খুব সহজ হোয়াট দো ইউজ করব। ইট ডাজন্ট ম্যাটার থাকলে আমরা কি করব, হোয়াট দো ইউজ করব। আমরা এখানে দেখতে পাচ্ছি রুলস এর রয়েছে ইট ডাজন্ট ম্যাটার থাকলে তার পরিবর্তে হোয়াট দো ইউজ করব, বাকি যা আছে হুবহু লিখতে হবে। তাহলে আমরা যদি আরেকটা সেন্টেন্স খেয়াল করি, ইট ডাজন্ট ম্যাটার ইফ ইউ ফেল। ইট ডাজন্ট ম্যাটার ইফ ইউ ফেল, তাহলে এটা কি হবে, হোয়াট দো ইফ ইউ ফেল। হোয়াট দো ইফ ইউ ফেল, তাহলে ইট ডাজন্ট ম্যাটার এর পরিবর্তে আমরা হোয়াট দো ইউজ করব। ঠিক আছে, তাহলে এটাকে আরেকভাবেও করা যায়। হ্যাঁ, ডাজ ইট ম্যাটার ইফ ইউ ফেল। ডাজ ইট ম্যাটার ইফ ইউ ফেল, এইভাবেও করা যায়। তুমি ইচ্ছা করলে এভাবেও করতে পারো, মানে এটাকে সরাসরি নেগেটিভ এই ফর্মটা উঠায় দিয়ে ডাজ ইট ম্যাটার ইফ ইউ ফেল এভাবেও করতে পারো, এটা আরো ইজি। ওকে, তো একটা হোমওয়ার্ক থাকবে তোমাদের জন্য, আমি আশা করি তোমরা এটা করতে পারবে। আজকে আমরা যে ক্লাসটি শেষ করলাম সেই ক্লাসটির আলোকে এই রুলসগুলোকে ফলো করে এই হোমওয়ার্কটি তোমরা বাসায় করবে। তারপর তোমাদের এই বিভিন্ন রুলসগুলো থেকে এটা তোমরা কম্পেয়ার করবে, মিলাবে। আশা করি তোমরা উপকৃত হবে। তো আজকে এখানেই আমাদের ক্লাস শেষ করব। আশা করি তোমরা বাসায় থাকবে, যেহেতু আরও অনেক দিন স্কুল বন্ধ থাকবে, সেহেতু তোমরা বাড়িতে বসে এই কাজগুলো করবে। আমি আশা করি তোমরা অনেক উপকৃত হতে পারবে। তো পরবর্তী ক্লাস, আগামী ক্লাসে আমরা আরও নতুন একটা বিষয় নিয়ে উপস্থিত হব। এই পর্যন্ত তোমরা ভালো থাকবে, বাড়িতে থাকবে, এই কামনা করে আজকের মতো এখানে রাখছি। আল্লাহ হাফেজ।